হ্যালো বন্ধুরা, এখন আমি শিলাদিত্য মল্লিক পরিচালিত সূর্য বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং দর্শনা বণিক। এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে। এই সিনেমাটা হলো 2015 সালের মালায়ালাম সিনেমা চার্লি, তার অফিসিয়াল বাংলা রিমেক। এবং চার্লির ছাড়াও মারা বলে তামিলে রিমেক হয়েছে, যেটা মাধবন করেছিল। আমি চার্লিও দেখেছি, মারাও দেখেছি, বাট আমি মারাঠি ভার্সন যেটা হয়েছিল সেটা আমি দেখিনি। এবং বাংলা ভার্সন যেটা মানে মারা এবং মারাঠি ভার্সন যিনি প্রডিউসার তিনি বাংলা ভার্সন তিনি বানিয়েছেন, বাঙালি। তো এই সিনেমাটা কেমন হলো, চার্লি যারা দেখেছেন তারা জানেন চার্লির মধ্যে কি সোল আছে এবং কোন জিনিসটা মানুষকে ছুঁয়ে গেছিলো। তো সেই জিনিসটা কি এই বাংলা সিনেমাটার মধ্যে এসেছে? অবশ্যই এসেছে, এমন কিছুভাবে এসেছে। এবং কিছু জিনিস ডেফিনেটলি ভালো দিকটা বেশি রয়েছে, খারাপ দিক লিমিটেড কিছু আছে যেটা মনে হচ্ছে, যেটা আমি এখানে আলোচনা করবো। তো প্রথম দিকে যদি বলি আমি ভালো দিকটা, গল্পে যদি ছোট্ট করে আগে বলে নিই। মধুমিতা সরকারের ক্যারেক্টারটা, তাকে বাড়িতে প্রেশার দেওয়া হচ্ছে তাকে বিয়ে করার জন্য, কিন্তু তার সেটা পছন্দ না। তার নিজের একটা অ্যাম্বিশন আছে, সে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে এবং সে এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছে, তার হাতে গিয়ে পৌঁছচ্ছে একটা ডায়েরি, যেই ডায়েরির মধ্যে রয়েছে একটা অজানা গল্প এবং গল্পটা পুরোপুরি কমপ্লিট না। সে সেটা পড়তে গিয়ে তার মানে কিউরিয়াসিটি বেড়ে যাচ্ছে যে এই গল্পটার পেছনে যে মানুষটি রয়েছে সেই মানুষটিকে সূর্যের সাথে কীভাবে দেখা হচ্ছে, আলটিমেটলি দেখা হচ্ছে নাকি, এবং তার ভালোবাসা যে পড়ে যাচ্ছে তাদের পরিণতি কী হচ্ছে, তারা একে অপরকে দেখতে পাচ্ছে নাকি, নিজের মনের কথা বলতে পারছে নাকি, এবং তার মাঝখানে এই মেয়েটির লাইফ জার্নিটা রয়েছে এবং তার সূর্যর ব্যাপারে গল্পগুলো শোনার রয়েছে। এর থেকে বেশি জানতে হলে ডেফিনেটলি এটা সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 20-22 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথম কথা হলো দুটো, মানে আমি অরিজিনালও দেখেছি, তার রিমেকও দেখেছি, তা সত্ত্বেও বলবো এই সিনেমার মধ্যে ম্যাক্সিমাম দিক কিন্তু আমার পজিটিভ। কারণ সেই সোলটা কিন্তু এখানে ডিরেক্টর ধরে রাখতে পেরেছে। সবথেকে বড় টাফ কাজ ছিল হলো ডিরেক্টরের এখানে, কারণ ওই যে গল্পের যে সোলটা, মানে যারা অরিজিনালটা দেখেছে তাদের যদি এই সিনেমাটা ভালো লেগে যায় বা কোথাও হয়তো ম্যাচ করছে না, হয়তো সেই লেভেলে যাচ্ছে না, কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা ব্যাপার রয়েছে, তখনই কিন্তু ডিরেক্টর সফল হয়। এখানেও কিন্তু সেরকমভাবেই করা হয়েছে এবং সেই সফলতা আমার মনে হয় ডিরেক্টর পেয়েছে। কিছু জিনিস এখানে যেমন চেঞ্জেস করা হয়েছে, সেটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে, সেটা আমি পরে বলছি, বাট ডেফিনেটলি আমি এখানে ডিরেক্টরের প্রশংসা করব। গল্পটা এত সুন্দর, সেটাকে বাংলার প্রেক্ষাপটে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমি ডেফিনেটলি বলবো ডিরেক্টর এবং যেই বাংলার যিনি রাইটার চিত্রনাট্য তিনি লিখেছেন, তো ডেফিনেটলি সেটা ভালো। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। সেখানে প্রথমেই আগে বলবো বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স। দুলকার সালমান যে রোলটা ওখানে প্লে করে গেছে, আমি জাস্ট ওটার সাথে এটা মিলাচ্ছিলাম যে কোন কোন জায়গায় একই রকম রেখেছে এবং কোন কোন জায়গায় এখানে আলাদা করেছে। বিশ্বাস করুন, যেগুলো একই রকম জায়গায় রেখেছে সেইগুলো বিক্রম কিন্তু উতরে দিয়েছে, আমি এইটুকু বলতে পারি, ভালোভাবে সেগুলো পার করে দিয়েছে। কিন্তু যেই যেই জায়গাগুলো চেঞ্জেস করেছে বিক্রম কিন্তু সেই জায়গাগুলো ফাটিয়ে দিয়েছে। সে তার নিজের মতো প্লে করেছে এবং সেই জায়গাগুলো কিন্তু অনবদ্য, সত্যিই ভালো লাগে। মধুমিতার যদি পারফরমেন্সের কথা বলি, আমি মধুমিতার অন্যান্য সিনেমার থেকে ডেফিনেটলি তার পারফরমেন্স এখানে ভালো। হ্যাঁ, কিছু জিনিস আমার ন্যাকামি লেগেছে, যেগুলো আমার তার এই সিনেমাটার মধ্যে হয়তো আমার কাছে সেরকমভাবে টাচ করেনি। কারণ আমি পার্বতীর সাথে ওই ক্যারেক্টারটা যেখানে ছিল, ওই মেয়েটার যে দিকটা ছিল, আমি সেটা খারাপ দিকে আমি এটা আলোচনা করব, পরে বলছি। বাট পার্বতী যে রোলটা প্লে করে গেছে সেই রোলটার সামনে আমি মধুমিতার ক্যারেক্টারটা আমার হয়তো সেরকম যাচ্ছিল না, বা শ্রদ্ধা সিনহা যে রোলটা প্লে করেছিল রিমেকে, সেটার সাথে কিন্তু এই রোলটা আমার অতটাও কানেক্ট করছিল না। কিন্তু ডেফিনেটলি একটা জিনিস বলবো, মধুমিতার মানে ইমোশনাল পোর্শনে তার পারফরমেন্স কিন্তু ভালো। দর্শনার যদি পারফরমেন্সের কথা বলি, দর্শনার অন্যান্য কাজের থেকে ডেফিনেটলি এই কাজটা ভালো এবং দর্শনাকে খুব মিষ্টি লেগেছে। এইটাও কিন্তু পরিষ্কার বলা যায়, মানে এই মেয়েটার প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা প্রেম প্রত্যেকটা ছেলে মনে কিন্তু চলে আসবে, খুব ভালো লাগবে তাকে, তো খুব ভালো। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা যারা রয়েছে, ধরুন তারা 2 মিনিটের জন্য রয়েছে, 1 মিনিটের জন্য রয়েছে, বা বয়স্ক যে মণ্ডলীটা রয়েছে, আপনারা যারা অরিজিনাল সিনেমাটা দেখেছেন বা এটা রিমেক দেখেছেন তারা জানেন সেই যে জায়গাগুলো রয়েছে। বা একটা ট্রাক ড্রাইভার হোক, এখানে ট্যাক্সি ড্রাইভার হোক, একজন মানে মরার গাড়ি চালায়, তো সেই প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ইকুয়ালি এখানে মানে খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে। তো আমি বিশ্বাস করি এদের রাইটিংটা যেরকম হয়েছে, ক্যারেক্টার রাইটিংগুলো এখানে কিছু যেমন অরিজিনাল থেকে চেঞ্জ করা হয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে গেছে এবং তাদের স্ক্রিন প্রেজেন্স তারা কিন্তু সিনেমাটাকে একটা ভালো রকম সাপোর্ট দিয়ে গেছে পারফরমেন্স দিয়ে। তো আমি ডেফিনেটলি এদের পারফরমেন্সে কিন্তু প্রশংসা করবো। তৃতীয় এখানে পজিটিভ দিক বলবো এই সিনেমার মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রথম কথা হলো গানগুলো ভালো, আমি দুর্ধর্ষ কিছু আমি এরকম কিছু বলবো না, ডেফিনেটলি সেগুলো সিচুয়েশন ওয়াইজ খুব ভালোভাবে ওয়ার্ক করে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, চার্লির ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সত্যি মানে একটা আলাদা মানে জগতে নিয়ে যায়। মানে আমি মনে হয়
মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড, বা বলা যায় একটা এমন শান্তির জায়গায় চলে গেছি যেখানে হয়তো আমি শান্তিটা খোঁজার জন্য আমি পাগল হয়ে গেছি। সেই মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ছিল চার্লিতে। এখানে কিন্তু ম্যাক্সিমাম 10% কিন্তু সেরকমই কিন্তু মিউজিক ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটাকে কিন্তু আলাদা করে এলিভেট করে যায়। আমি ডেফিনেটলি এটা প্রশংসা করবো। খুব ভালো, খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে টাচ করে যায়। এবং গানগুলোকে যেরকমভাবে ইউজ করা হয়েছে, পুরোনো গানের সুরগুলোকে যেরকমভাবে ইউজ করা হয়েছে সিনেমার শেষেও, সত্যি সেগুলো অনবদ্য। এছাড়া যদি বলি সিনেমার ডায়লগ যেরকম ভালো রয়েছে, সেরকম সিনেমার প্রিমিয়াম কোয়ালিটি কাজটার মধ্যে ভালো। আরেকটা জিনিস অবশ্যই প্রশংসা করবো, সেটা হলো এখানে সিনেমাটোগ্রাফি। যেরকমভাবে ল্যান্ডস্কেপে কিছু শট আছে না, যেইভাবে ক্যাপচার করেছে, অরিজিনাল সিনেমাটা আমি দেখেছি, রিমেকও দেখেছি। এই সিনেমাটার মধ্যে আমি বলবো যেই বাজেটের মধ্যে তারা যেই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে, সত্যি দারুণ, খুব ভালো, মানে প্রচণ্ড ভালো সেইগুলো। মানে সিনেমাটোগ্রাফির প্রশংসা ডেফিনেটলি করা উচিত এই সিনেমার জন্য। এবং আরেকটা জিনিস অবশ্যই আমি বলবো, অরিজিনাল দেখা সত্ত্বেও আমি বলবো এখানে ইমোশনাল পোর্শনের যেই জায়গাগুলো রয়েছে, আমি অরিজিনালে আরও অনেক বেশি ছিল সেটা আমি পরে বলছি, কিন্তু এখানে যেই জায়গাগুলো রয়েছে ইমোশনাল জিনিস, জায়গাগুলো কিন্তু কখনো বেশি কখনো কম হলেও ওয়ার্ক করেছে। এবং প্রস্টিটিউটে একটা অ্যাঙ্গেল আছে, ওই জায়গাটা মানে যেরকম স্টেজ করা হয়েছে, এবং ওখানে বিক্রমের পারফরমেন্স বোটের মধ্যে টেরিফিক ছিল ওখানে, দারুণ। এবং যিনি অভিনয় করেছেন, মৌমিতা নাকি সম্ভবত তার নাম, তারও কিন্তু ওই জায়গাগুলো পারফরমেন্স ভালো ছিল। তো ডেফিনেটলি এগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। ওই জায়গাটা জাস্ট অনবদ্য, মানে চোখে জল আসতে বাধ্য। এছাড়া আরও অনেক দিক রয়েছে এই সিনেমাটাকে ভালো দিক হিসেবে বলা যায়। এটা মানুষের শেষ ইচ্ছা কী, সেটা কীভাবে পূরণ হতে পারছে নাকি, এই জিনিসগুলোকে এখানে যেভাবে দেখানো হয়েছে সত্যি ভালো। তবে সিনেমার মধ্যে খারাপ দিক কী, আমি একটা জিনিস অবশ্যই বলবো, এখানে যেমন কিছু জিনিস চেঞ্জেস করা হয়েছে, কিছু জিনিস ওয়ার্ক করে গেছে, কিছু জায়গা ওয়ার্ক করে গেছে ভালো। তবে অনেকগুলো জায়গা আছে যেগুলো কিন্তু এখানে সেইভাবে কিন্তু সেই মাত্রায় যেতে পারেনি। তার মধ্যে একটা দিক হলো, ওখানে অপর্ণা বলে যে মেয়েটি ছিল, মানে যিনি সুইসাইড করছিল, এখানে মানে দর্শনার জায়গাটা রয়েছে, সুইসাইড করার অ্যাটেম্প করছিল, ওই জায়গাটাকে যেরকমভাবে স্টেজ করা হয়েছিল, বা ওই জায়গাটা যেরকমভাবে ইন্টারভেলের আগে সেই যেই জায়গাগুলো যেরকমভাবে চমক আনতে পেরেছিল, এখানে সেই জায়গাগুলো কিন্তু চমক আনতে পারেনি, রাদার রাখেও নি। তার ইন্টেনশনও হয়তো ছিল না, হয়তো ওটাই চেয়েছিল তারা অন্যরকম করবে। তাই সেই জায়গাগুলো আমার কাছে কিন্তু যতটা এফেক্ট করবে, ওই গল্পটা যতটা যেরকমভাবে স্টেজ করা হয়েছিল, বা ওই মেয়েটার যে গল্পটা ছিল, তার যে ব্যাক স্টোরিটা ছিল, সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হোক, এখানে স্টোরি, ব্যাক স্টোরিটা না খুব একটা ভালোভাবে যে প্রেজেন্ট হয়েছে আমি কিন্তু সেটা আমি বলবো না, কারণ এটা খুবই চটজলদি করে হয়ে গেছে, এবং মানে অডিয়েন্সের সাথে কানেকশানে হওয়ার আগেই ঘটনাটা ঘটে শেষ হয়ে যায়। তাই ওই মেয়েটার যে পারফরমেন্স ছিল, সেখানে দর্শনার পারফরমেন্স আমার সেইভাবে হয়তো আমাকে টাচ করতে পারছে না। দর্শনাকে দেখতে ভালো লাগছে, কিউট লাগছে, মিষ্টি লাগছে, তার জায়গাটা আমার সেখানে খারাপ লাগছে, কিন্তু এই জিনিসটা আমি অবশ্যই বলবো যে ওইটার মতো যেন এইটা যেন কোথাও একটা মিস করে গেল। দ্বিতীয় আরেকটা জিনিস বলবো হলো, সেটা হলো এই লিড ক্যারেক্টারে মধুমিতা এবং অরিজিনালে যে মানে পার্বতী পারফরমেন্স। পার্বতীর মধ্যে না একটা কিউরিয়াসিটি ছিল, একটা জানার ইচ্ছা, মানে কৌতূহল ছিল, এই যে ডায়েরিটা পাচ্ছে, তারপর দিয়ে তার যে জার্নিটা, সেখানে সে যে বারবার গিয়ে পাচ্ছে না, তার চোখে মুখে একটা আলাদা এক্সপ্রেশন ছিল, যেটা ওই সিনেমাটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা অডিয়েন্সকে ফিল করায় এই জার্নিটাতে। এই জিনিসটা না আমি এই মধুমিতার মধ্যে কিন্তু, এই রোলটার মধ্যে কিন্তু আমি সেরকমভাবে পাইনি। মধুমিতার এক্সপ্রেশন হোক, সেই জায়গাগুলোতে হোক, আমার কিন্তু সেইগুলো কিন্তু টাচ করছে না। মানে আমি অরিজিনালটা দেখা সত্ত্বেও বলছি, মধুমিতা যদি মানে মধুমিতাকে যদি ওরমভাবে কিছু করানো হতো, বা মধুমিতা যদি সেরকম পারফর্ম করতে পারতো, তাহলে হয়তো কিছুটা হলেও ওয়ার্ক করে যেত। সেই জার্নিটা না খুব একটা বেশি মানে টাচ করে যাচ্ছে না, কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে, যেটা আমার এই সিনেমাটার মধ্যে মনে হয়েছে। আরও দু একটা ছোট জায়গা রয়েছে, যেমন একটা ওখানে একজনের একটা ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে বেসিক্যালি। ওখানে একটা অরিজিনাল সিনেমাটার মধ্যে একজন বয়স্ক লোক থাকে, তার একটা লাভ ইন্টারেস্ট থাকে, তার জায়গা থেকে এখানে যেভাবে দেখানো, এখানে সেটাকে চেঞ্জ করে অন্য একটাভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, ভালো। তবে ঠিক, কিন্তু ওই ম্যাচটা করছে না। তবে এটা একটা বড় ইস্যু না, মেজর বড় দুটো ইস্যু হলো ওই জায়গাটায়, যেটা আমার মনে হয় একটু হলেও
সিনেমাটাকে হয়তো একটু খারাপের দিকে নিয়ে যেতে পারে। তবে আমি ডেফিনেটলি বলবো এটা একটা দারুণ রিমেক হয়েছে, এরকম রিমেক হওয়ার প্রয়োজন যেটা মানুষ কিন্তু মানে অ্যাটাচ করতে পারবে গল্পের সাথে। অডিয়েন্স কিন্তু রেসপন্স কিন্তু ডেফিনেটলি ভালো। এখানে অনেক কমিক পোর্শন আছে যেটা কিন্তু লিটারেলি অডিয়েন্স কিন্তু এনজয় করেছে, আমিও মোটামুটি এনজয় করেছি এটুকু বলতে পারি, খারাপ বলবো না। তবে কমিক রিলিফ যেটুকু জায়গা ছিল সেটা কিন্তু প্রয়োজন ছিল। আমি এই সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5 বলবো। অবশ্যই সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সূর্য বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।